নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সব সময় রুটি সবজি বানাতে ভালো লাগে না, এছাড়াও খেতেও কিন্তু ভালো লাগে না। তখন যদি একটু অন্যরকম কিছু হয় শীতকালীন সবজি দিয়ে বা যে কোনো সবজি দিয়ে খুব কম সময়ের মধ্যে, তাহলে কিন্তু মন্দ হয় না, খেতেও হয় দুর্দান্ত টেস্ট, আর বানাতেও লাগে একদমই কম সময়। এইরকমই একটি রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। প্রথমে আগে থেকে একটুখানি তেল ছিল বলে আমি এখানে 1 চামচ মতো তেল দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখানে দিয়ে দেবো ছোটো চামচ মেপে 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তিল ঠান্ডার সময় খেলে কিন্তু ভীষণ উপকার হয়। খুব ভালো করে দুটো জিনিসকে একটু ভেজে নিচ্ছি। দুটো জিনিসকে একটু ভেজে নেওয়ার পরে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধ যেন না থাকে। খুব ভালো করে না ভাজলে একটু কাঁচা গন্ধ বেরোবে, রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে, নাহলে খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি দুটো একদমই মিহি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা আমি এখানে মটরশুঁটি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে মটরশুঁটিটাকে ভাজতে হবে। মটরশুঁটিটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো দুটো ছোট করে রাখা টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবারে খুব ভালো করে টমেটোটা যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আমি একটু ভেঙে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে সফট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে 1 কাপ সুজিটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এতে করে কি হবে, সুজিটাও একটু ভাজা হয়ে যাবে আর সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে মিশে যাবে। না হলে জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশবে না। সুজিটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। অল্প পরিমাণে আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ মতো জল দিলাম, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার খুব ভালো করে সুজিটাকে একটু রান্না করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সুজির জল শুকিয়ে যাচ্ছে, সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু একদমই জল শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটাকে জলটা আরও কিছুটা রয়েছে, আমি শুকিয়ে নিয়ে রান্না করে নিচ্ছি। তো দেখুন সুজিটা খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে আমি সুজিটাকে নিয়ে নিয়েছিলাম। সুজিটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর সুজিটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নিতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না, উষ্ণ উষ্ণ গরম থাকতেই এই কাজটা করতে হবে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে একটা বল তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প কিছুটা একটু অংশ নিয়ে আমি বল তৈরি করে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয়। আমি একটা তৈরি করে নিলাম, আরও একটা সেমভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা অংশ আমি নিয়ে নিলাম, নিয়ে আবারও একটা গোল বল তৈরি করে একদম পছন্দ মতন একটা শেপ দিয়ে নিলাম। সবগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, সবগুলোই আমি একইভাবে রেডি করে নিলাম। এবারে এগুলোকে একটু ভাপে সেদ্ধ করে নেব, খুব বেশি সময় না, 5 থেকে 10 মিনিট মতো। তাহলে কি হবে, এগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে আর একটু হার্ড হয়ে যাবে। সবগুলোকে আমি নিচে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এই প্লেটের মধ্যে এক এক করে সবগুলোকে সাজিয়ে দিচ্ছি। সবগুলো সাজিয়ে দেওয়ার পরে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট মতো। 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন
10 মিনিট পরে আমি পুরোপুরি 10 মিনিট ঘড়ি ধরে আমি ফিরে এলাম। খুব বেশি সময় কিন্তু এগুলোকে ভাপে রাখা যাবে না, তাহলে সব ভেঙে যাবে। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি, তো দেখুন খুব সুন্দরভাবে সবগুলো ভাপে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে তো রান্না করাই ছিল, তো শুধুমাত্র একটু হার্ড হয়ে যাওয়ার জন্যই ভাপে দেওয়া। সবগুলোকে নামিয়ে নিলাম, নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। খুব ইজিভাবে দেখুন সবগুলোই উঠে আসছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আর আমি ওপর দিয়ে একটু মটরশুঁটিগুলোকে সাজিয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। তো বন্ধুরা, আমি নামিয়ে প্লেটে সার্ভ করে দিলাম। যে কোনো সস বা চাটনির সাথে এটা সার্ভ করুন। স্কুলের টিফিনে বলুন, সকালবেলার ব্রেকফাস্টে বলুন, ইভিনিং ব্রেকফাস্টে, সন্ধ্যের টিফিনে বলুন, ভীষণ টেস্টি আর ভীষণ সহজ একটি রেসিপি। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।